রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে নয়াদিল্লির উপর চাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও অব্যাহত চাপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। আর তাতেই নয়াদিল্লির উপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তিনি ভারতের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই পরিস্থিতিতে কঠিন কূটনৈতিক সমীকরণ সামলাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন। অথচ রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে নিরপেক্ষ দেশ হিসেবে উপস্থাপন করতে চাইছেন, যা পশ্চিমা বিশ্বের কাছে একরকম অস্বস্তিকর। তবে এখন মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর ধৈর্য ধরে রাখতে পারছেন না। তিনি নরেন্দ্র মোদীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতকে রাশিয়া অথবা আমেরিকা এক পক্ষ বেছে নিতেই হবে। আর এই চাপ সৃষ্টির জন্যই তিনি ভারতের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপ করেছেন, যার মূল কারণ ভারতের রাশিয়া থেকে কম দামে তেল কেনা। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর 25% শুল্ক কার্যকর হয়েছে গত বৃহস্পতিবার থেকে, এবং চলতি মাসের শেষের দিকে আরও 25% শুল্ক আরোপ হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি পণ্যের উপর মোট 50% শুল্ক বসবে, যা বর্তমানে আমেরিকার সবচেয়ে বেশি শুল্ক হার বসানো দেশগুলোর মধ্যে অন্যতম। ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভারত সস্তায় বিপুল পরিমাণে রাশিয়া থেকে তেল কিনছে এবং তার অনেকটা আবার বাজারে বিক্রি করছে চড়া দামে। এছাড়াও ট্রাম্প বলেছেন, ইউক্রেনের মানুষের প্রাণহানির বিষয়ে বিন্দু মাত্র চিন্তিত নন ভারত। এবার এখানে সবথেকে বড় প্রশ্ন যেটা উঠছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত কেন চিন্তিত হবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য মূলত আমেরিকা তো নিজেই দায়ী। তারপরও ডোনাল্ড ট্রাম্প অন্যের ঘাড়ে দোষ ঢেলে দিতে চাইছে। অন্যদিকে ভারতও চুপ করে বসে নেই। ডোনাল্ড ট্রাম্পের অস্বাভাবিক এই শুল্ক আরোপের পাল্টা হিসেবে ভারত সরকার এই শুল্ককে সম্পূর্ণভাবে অন্যায্য এবং বৈষম্যমূলক বলে দাবি করেছে। নয়াদিল্লির মতে ইউরোপ ও আমেরিকার বহু দেশ এখনও রাশিয়ার কাছ থেকে কৃষিকাজের জন্য সার ও অন্যান্য রাসায়নিক পণ্য কিনছে। তাহলে শুধু ভারতের উপরেই এমন চাপ কেন? বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পক্ষে রাশিয়া থেকে তেল কেনা একটি পরিপূর্ণভাবে অর্থনৈতিক এবং নিতান্তই ভারতের নিজস্ব সিদ্ধান্ত। এখানে আমেরিকার হস্তক্ষেপ মোটেই কার্যকর নয়, কারণ রাশিয়ান তেল ভারতে আসে সম্পূর্ণ কর ছাড়া, যা ঐতিহ্যবাহী তেল সরবরাহকারী দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো দেয় না। রাশিয়া থেকে আসা অপরিশোধিত তেল বর্তমানে ভারতের মোট তেল আমদানির 36%, যা ভারতের কাছে সর্ববৃহৎ তেল সরবরাহকারী দেশ হিসেবে রাশিয়াকে প্রতিষ্ঠিত করেছে।